সকলের সামনে এবার কুসুমকে দোষ চরিত্র প্রমাণ করে কুসুমের বাবার দেওয়া শিক্ষার উপরে এবার আঙুল তুলল সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। ভরা বিয়ের মণ্ডপে যখন সঞ্জয় চিৎকার করে সকলের সামনে হাততালি দিয়ে কুসুমের বাবা আর এই অসহায়ত্ব সুযোগটাকে কাজে লাগিয়ে যখন বলতে থাকে যে বাহ বাহ বাহ, এমনিতে তো আপনি দাবি করেন যে আপনার মেয়ে নাকি ভাজা মাছটা উল্টে খেতে পারে না, অথচ দেখুন আপনার মেয়ে বিয়ের আসর ছেড়ে হঠাৎ করে অন্য এক রোমিওর হাত ধরে পালিয়েও গেল, অথচ আপনি কিছু বুঝতেই পারছেন না। আপনি এখনও ভাবছেন যে না, আপনার মেয়ে হয়তো বা কোথাও আছে, আপনার মেয়ে হয়তো বা ঠিক সময় মতন এখানে চলে আসবে। রিয়েলি আপনি আমাকে একে বোকা ভেবেছেন নাকি বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে মুখ সামলে কথা বলো সঞ্জয়, তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি তোমার হবু শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছো, এবং এটা কী ধরনের কথা বলো তো? তুমি তাকে কেন দোষারোপ করছো বলো তো? ও কুসুম এরকম মেয়েই না, আমরা কুসুমকে এতদিন ধরে চিনি। ও যদি সত্যকার অর্থে অন্য কারোর প্রেমে পড়ে থাকতো বা অন্য কারোর সঙ্গে যদি ওর বাড়ানোরই হতো, ও তাহলে আমাদেরকে স্বয়ং নিজে এসে আমাদেরকে এই সম্পর্কে জানাতো। ওর সেরকম কোনো কারোর সঙ্গে রিলেশন নিয়ে এতটুকু আমি দাবি করে বলতে পারি। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কী করে এবার তুমি এসব কথা বলছো বলো তো ঈশান, যেখানে কিনা তোমার কাছে কুসুমের নির্দোষ হওয়ার কোনো রকম কোনো প্রমাণ নেই। নয়তো বা তুমি ভাবো না কুসুম যদি সত্যিকার অর্থে নিজের সম্মতিতে বিয়েটা করতো, তাহলে নিশ্চয়ই ও নিজের বরের সঙ্গে এই মুহূর্তে বিয়ের পিড়িতে থাকতো। এখন তা না করে ও কোথায় আছে, কার সঙ্গে আছে, কোন ছেলের সঙ্গে ও ফুষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, তার বেলায় বা ঠিক কী বলো তো? অন্যদিকে যখন শঙ্কর বলতে থাকে যে দোহাই আপনার দেবলীনা ম্যাডাম, এসব কথা বলে আমার মেয়ের চরিত্রটাকে এরকম করে বিগড়ে দেওয়ার চেষ্টা করবে না। আমি মানছি যে আমার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাই বলে আমি বাবা হিসেবে এতটুকু খুব ভালো করে জানি যে আমার দেওয়া শিক্ষা এতটাও নিকৃষ্ট মানের না যে আমার মেয়ে এরকম একটা কাণ্ড ঘটানোর চেষ্টা করবে। আমার কেন জানি না মনে হচ্ছে ও হয়তোবা পরিস্থিতির শিকার বা কেউ হয়তোবা ওকে গায়েব করে দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কে এরকম জঘন্য কাজ করতে পারে বলো তো? আমারও তো কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে কুসুমের সত্যি অন্য কারোর সঙ্গে কোনো রকম কোনো অবৈধ সম্পর্ক আছে। আর যদি সত্যিই থেকে থাকতো তাহলে অবশ্যই কেউ না কেউ তো জানতো। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি কুসুমের এই নষ্টামির দেখেছই বা কতটুকু বলো তো? তোমাকে তো আমি একটা জিনিস না দেখালে বিশ্বাসই করাতে পারবো না। এই দেখো, আমার কাছে কিছু মানুষ ছবি তুলে পাঠিয়েছে, আমাকে দেখাচ্ছিল যে আমাদের বাড়ির ছোট ছেলের সঙ্গে ও কী পরিমাণে গা মাখামাখি করছিল। তার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এরকম করে বড়লোক বাড়ির ছেলেদেরকে ফাঁসানোর চেষ্টা করে। যখন কিনা দেখে যে ওর হাতের মুঠে ওরা কোনো মতেই আটকায়নি, তখনই ও এরকম করে হাত পাতে সকলকে নিজের বশ করার জন্য। বুঝেছো তো? আমি তাই বলছি তোমাকে দিদি, হয়তোবা দেখো গিয়ে অন্য কোনো আশিকের কাছ থেকে ব্ল্যাকমেল করে হয়তোবা টাকা তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, তাই হয়তোবা ম্যাডামের মনেই নেই যে আজকে তার বিয়ে। এদিকে তো সে তার বরকে ঠিকই বিয়ের পিড়িতে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন এই কথা বলা মাত্র সঞ্জয় বলতে থাকে যে এখন এখানে দাঁড়িয়ে আমি কী করবো? এখানে কি ঠাট্টা তামসা হচ্ছে, মশকরা হচ্ছে আমার সঙ্গে? আমাকে এর জন্য অবশ্যই আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমার গোটা আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলের সামনে এরকম করে আমাকে অপমান অপদস্থ করতে হলো, এবং এটা কোনো মতেই কিন্তু আমি আশাবাদী ছিলাম না, এবং এটার কোনো মতে আমি প্রাপ্য ছিলাম না, এবং তার সত্ত্বেও আমাকে যখন এত কিছু সহ্য করতে হয়েছে তার ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। এই কথা আপনি মাথায় রাখবেন। তো বন্ধুরা, এখন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।